হতে হবে জার্মানি স্পেন ম্যাচ, দাবি লাখ লাখ ভক্তের। শুধু দাবি জানিয়ে বসে নেই তারা, শুরু হয়েছে পিটিশনও জমা। একমত জানিয়ে অনলাইনের স্বাক্ষরের নাম লেখাচ্ছেন লাখ লাখ মানুষ। ইউরোর কোয়ার্টার ফাইনাল পুনরায় আয়োজনের দাবি তাদের। এই তো দিন কয়েক আগের কথা, 119 মিনিটে মিকেল মেরিনোর গোলে অতিরিক্ত সময়ের খেলায় স্পেনের কাছে 2-1 গোলে হেরে যায় জার্মানি। স্পেন উঠে যায় সেমিতে, আর বাদ পড়ে স্বাগতিক জার্মানি। কিন্তু এই হার কিছুতেই মানতে নারাজ জার্মান ভক্তরা। তারা টেনে আনছেন রেফারি দুর্নীতির কথা, আর পুনরায় ম্যাচটি আয়োজনের জন্য আওয়াজ তুলেছেন অনলাইনে। এরই মধ্যে প্রায় 4 লাখ মানুষের স্বাক্ষর জমা হয়েছে বলে জানা যায়। এটিকে আবার মামার বাড়ির আবদার বলে কটাক্ষ করছেন স্পেন ফ্যানরা। এমন পিটিশন জমার ঘটনা এবারই অবশ্য প্রথম নয়। এর আগে 2022 বিশ্বকাপ ফাইনাল পুনরায় আয়োজনের দাবি তুলেছিল ফরাসি ফ্যানেরা। তবে তাদের সেই চাওয়া পূরণ করেনি ফিফা। তবে ইউরোর ক্ষেত্রে কি করবে উয়েফা? নীরবতা নাকি আসবে কোনো পদক্ষেপ? ঠিক কোন যুক্তিতেই বা এমন অদ্ভুত দাবি জার্মান ফ্যানদের? জানাবো বিস্তারিত আয়োজনে। গত শুক্রবার রাতে ইউরোর কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় দুই শিরোপার দাবিদার দল। একদিকে স্বাগতিক জার্মানি, অন্যদিকে 2008 ও 2012 সালের চ্যাম্পিয়ন স্পেন। হাই ভোল্টেজ এই ম্যাচ শেষে বিজয়ের হাসি হাসে স্পেন। জার্মানিকে দর্শক বানিয়ে সেমিফাইনালে উঠে যায় তারা। কোয়ার্টারের রুদ্ধশ্বাস ম্যাচে শেষ মুহূর্তের গোলে জার্মানির বিদায় ঘণ্টা বাজায় স্পেন। হাড্ডাহাড্ডি লড়াইয়ে অতিরিক্ত সময় গণনা ম্যাচটি 2-1 গোলে জিতে নেয় ইয়ামাল মোরাতারা। এই ম্যাচটি শেষ হলেও এই রেশ এখনো রয়ে গেছে, সাথে আক্ষেপ রয়ে গেছে জার্মান ফ্যানদের মনে। পুনরায় এই ম্যাচ আয়োজনের দাবি তাদের। কিছুটা হাস্যকর শোনালেও জার্মানি ভক্তরা বেশ সিরিয়াস সুরে ম্যাচটি পুনঃ আয়োজনের দাবি তুলেছেন। ফাইনালটি পুনরায় খেলার নির্দেশ দিতে উয়েফার প্রতি আহ্বান জানিয়ে একটি পিটিশন স্বাক্ষর করেছেন কয়েক লাখ সমর্থক। এরই মধ্যে সে স্বাক্ষরকারীর সংখ্যা দাঁড়িয়েছে 4 লাখের কাছাকাছি। change.org নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে এই পিটিশন স্বাক্ষর করেছেন সবাই। কিন্তু কেন এমন পুনর্ম্যাচের দাবি? এই প্রশ্নের উত্তরে ম্যাচের একটি বিতর্ককে টেনে আনছেন জার্মান ভক্তরা। মুহূর্তটি আসে অতিরিক্ত সময়ের 23তম মিনিটে। মেরিনোর গোলটির কিছুক্ষণ আগে পেনাল্টি এরিয়ার ভিতরে জার্মান মুসিয়ালা শট ঠেকিয়ে দেন চেলসির স্প্যানিশ লেফট ব্যাক মার্কো কুকুরেল্লা। জার্মান সমর্থক এবং খেলোয়াড়রা অনড় ছিলেন যে এর ফলে পেনাল্টি কিক হওয়া উচিত ছিল। তবে প্রিমিয়ার লিগের রেফারি অ্যান্টনি টেলর দ্বিমত পোষণ করেছিলেন, কারণ VAR বিশেষজ্ঞরা তাকে আবেদনটি পর্যালোচনা করার পরামর্শ দেননি। আর এজন্যই এই ম্যাচ ঘিরে জার্মান ফ্যানদের ঘোর আপত্তি। তাদের দাবি নিশ্চিত পেনাল্টি দেওয়া হয়নি তাদের, তাই ম্যাচটি যেন আবারও আয়োজন করা হয়। পিটিশনের আইনি বিবৃতিতে লেখা হয়েছে, ইউরো 2024 কোয়ার্টার ফাইনাল জার্মানি বনাম স্পেন ম্যাচের বাঁশি বাজান অ্যান্টনি টেইলর, কিন্তু নিঃসন্দেহে তা অন্যায়। পেনাল্টি এরিয়ার মার্কো কুকুরেল্লার পরিষ্কার হ্যান্ডবলের পর জার্মানিকে তাতে প্রাপ্য পেনাল্টি দেওয়া হয়নি, এবং এটি প্রথমবারও নয়। স্পেনের প্রতি পক্ষপাত দুষ্ট আচরণের জন্য এরই মধ্যে আরেক রেফারির সমালোচনার মুখে পড়েছেন টেইলর। তাই আমরা উয়েফার কাছে দাবি জানাচ্ছি টেইলরের নিরপেক্ষতা ভঙ্গের তদন্ত এবং তাকে শাস্তি দেওয়া হোক। যদিও এমন পিটিশনের পরেও চুপাচ্ছে উয়েফা। এসবে কান্না দিয়ে সেমিফাইনাল আয়োজনে ব্যস্ত তারা। স্পেন ফ্যানরাও এমন দাবিকে উপহাসের সুরে উড়িয়ে দিচ্ছেন। কেউ আবার বলছেন মামার বাড়ির আবদার। ফুটবলে এমন পিটিশনের ঘটনা এবারই অবশ্য প্রথম নয়। গত বিশ্বকাপ ফাইনালের পরও দেখা যায় এমন চিত্র। 2022 সালের ডিসেম্বরে সে ফাইনালের পরে রেফারির কয়েকটি সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন ফ্রান্সের সমর্থকরা, যার ফলে আর্জেন্টিনা ও ফ্রান্স পুনরায় আয়োজনের দাবিতে পিটিশন জমা করেন তারা। তবে দিন শেষে এসব অনলাইন প্রতিবাদ সীমাবদ্ধ থেকে যায় অনলাইনে। এসব দাবি পূর্ণতা পাওয়ার ঘটনা ঘটে না।